নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। প্রথমেই 1 গ্লাস উষ্ণ গরম জল করব। আগেই বাসি জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরের কাউন্টার টপটা হালকা হাতে মুছে নিয়েছি। এখন 1 গ্লাস উষ্ণ গরম জল, একটা কাঁঠালি কলা আর বিস্কুট দিয়ে হাজব্যান্ডকে দেব। এটা খেয়ে এই যে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে। হাজব্যান্ড অলরেডি অফিসে চলে গেছে অনেক দিন পর, তাও 1 মাসের বেশি সময় পর আজকে 6:45 অফিসে গেল। এদিকে ঘুম থেকে উঠেছি, অনেকটা সময় হলো। এখন আগে ব্রেকফাস্টটা করে নেব। হাজব্যান্ড থাকতে থাকতেই ডিম সিদ্ধ করে নিয়েছি আমার আর সোনার জন্য। ডিম সিদ্ধর সাথে 1 মুঠো ভেজানো সবুজ মুগ দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বেশ কিছুটা সময় পর সোনাও ঘুম থেকে উঠে গেছে। ঘরের বেশ কিছু কাজ করে আজকে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করব। ঘরে মোটামুটি সকালের দিকের অনেক কাজ হয়ে গেছে। এখন বেড কাভারটা চেঞ্জ করে তারপর ঘর ঝাড়মোছ করে নেব। আজকে একটু বাজারে যেতে হবে। আসলে ঘরে মাছ মাংস সেরকম কিছু ফ্রিজে নেই, তো যে মাছওয়ালা ভাইটার কাছ থেকে মাঝে মাঝে ফোন করে মাছ আনি। আজকে ওর কাছে সেরকম কোনো মাছ নেই, তাই বাজারে যেতে হবে। মাঝে মাঝে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেও দেখেছি সেই কাজ করতে করতে বেলা 12টা-1টা বেজেই যায়। সকালের দিকে সংসারের কাজগুলো বেশি থাকে, ঘরবাড়ি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, 2-3 বেলার রান্না, টিফিন রেডি করা, সব দিক সামলাতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়। আজকে বেশ কিছু জামাকাপড় কাচাকাচিরও করার ছিল, তো ভেবেছিলাম সকাল সকাল বেড কাভারটা তুলে দিয়ে ওয়াশিং মেশিনটা অন করে দেব। তবে আজকে আর কাচাকাচি করিনি। ওয়াশিং মেশিনটা অন করে দিলে তারপরেও সেগুলো মেলা তোলা অনেকটা সময় লেগে যায়। আবার এই গরমে বেশি দেরি করে বাজারে গেলে আরও কষ্ট, তাই ভাবলাম থাক, বেড কাভারটা ওয়াশিং মেশিনের ভেতরেই রেখে দেব, অন্যদিন কেচে নেব। ওদিকে কথা বলতে বলতে আমার এই যে বেড কাভারটা প্রায় চেঞ্জ করা হয়ে গেছে। বালিশের কাভার দুটো পরিয়ে নিলেই হয়ে যাবে। সকাল সকাল ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিলে ঘরবাড়ি খুব ভালো লাগে, খুব ফ্রেশ লাগে। ওদিকে ঘরের সব কাজকর্ম করে বাজার করে তারপর রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই সোনাকে বলেছি যে জলের বোতলগুলো সব ভরে রাখতে, তার সাথে স্নান করে আজকে পুজোটা দিয়ে তারপরে কলেজে যেতে। ব্যালকনিতে নয়নতারা ফুল গাছে বেশ কতগুলো পিঙ্ক কালারের নয়নতারা ফুল ফুটেছে, তো সেটা দিয়েই পুজো করে দেবে। আসলে বাজার থেকে যে ফুল কিনে আনি সাধারণত সেটা গাঁদা ফুলই হয়, তো গাঁদা ফুল দিয়ে সোনা আবার পুজোটা দিতে চায় না। একদিন ফুল কিনে আনি আর 2 দিন ভালো মতো পুজো হয়ে যায়। তো যেদিন ফুল কিনে আনি সেই দিন তাও ঠিক আছে, তবে ঘরে একদিন ফুল থাকলে সেই ফুল দিয়ে নেক্সট দিন ও আর পুজো দেবে না। পুজো দিতে গেলেই ও নাকি গাঁদা ফুলের মধ্যে পোকা খুঁজে পায়, তাই সেই ফুল দিয়ে আর পুজো দেবে না। কিছু কিছু সিজনে গাঁদা ফুলে পোকা হয়, তবে সেটা একদিনে না, কদিন ঘরে থাকলে হয়। যাই হোক, কি বলবো, ব্যালকনিতে নয়নতারা ফুল ফুটেছে, সেটা দিয়ে পুজো দিয়ে দেবে। একদিন তো পুজো দেওয়ার সময় দেখি যে ধূপকাঠির পিছনে যে স্টিক হয় সেই ছোট ছোট 2টো স্টিক মতো দিয়ে চপস্টিকের মতো করে ঠাকুরের সিংহাসন থেকে বাসি গাঁদা ফুল তুলছে। হাত দেবে না যদি পোকা থাকে। আমি তো দেখে হাসবো না বকবো ভাবতে ভাবতে হাসি থামাতে পারছিলাম না। যাই হোক, এই তো বেশ কিছুটা সময় পর একবারে সব ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাজারে গেছিলাম। বাজারে গেলে বেশ কিছুটা সময় লাগে। গেছিলাম মেনলি চিকেন আনতে, তো তার সাথে বেশ কিছু মাছ নিয়ে এসেছি। এখন এই যে সব মাছই প্রায় ধোয়া হয়ে গেছে। একেবারে ছোট ছোট টাটকা কাচকি মৌরলা মাছ পেয়েছি, সেটা নিয়ে এসেছি। তার সাথে লোটে মাছ আর গঙ্গার টাটকা বাঁচা মাছ। এই মাছ আমরা সবাই খুব ভালোবাসি। পাতলা করে ঝোল করলে দারুণ লাগে খেতে। তাছাড়া যে কোনো বড় মাছ খাওয়ার থেকে ছোট মাছ খাওয়া সবসময়ের জন্য উপকার, আর সেগুলো চাষের না হয়ে যদি গঙ্গার হয় তাহলে তো কোনো কথাই নেই। ছোট মাছ আনলে একটু খাটনি বেশি হয়, ধুতে সময় বেশি লাগে, আর যাদের মাছ কাটতে হয় বাড়িতে তাদের তো আরও বেশি সময় লাগে। বড় মাছ ঝটপট করে ধোয়া হয়ে যায়। আজকে শুধু চিকেন রান্না করব, বাকি মাছগুলো সব আলাদা আলাদা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব। যেদিন যেটা রান্না করব সেদিন সেটা বের করে নেব।
এই তো পরপর 3 দিন আর আমাকে বাজারে যেতে হবে না। তো রেগুলার কাজের মাঝে অনেকটা সময় নষ্ট হয় বাজারে গেলে। হাজবেন্ড বাড়িতে থাকলে তখন আর আমাকে যেতে হয় না। যাই হোক, একদিন অনেকটা সময় নিয়ে গুছিয়ে নিলাম, 3-4 দিনের জন্য নিশ্চিন্ত। ফ্রিজে যদি সঠিকভাবে মাছ সংরক্ষণ করা যায়, যে কোনো মাছ 4-5 দিনে কিচ্ছু হয় না। যেদিন যতটুকু মাছ রান্না করব সেই দিনের হিসেব করে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে কন্টেনারে রেখে দিই। সব মাছ একসাথে এক জায়গায় স্টোর করি না। তো অনেক সময় হয় না যে কাতলা মাছ আনলো অনেকগুলো, তো 2-3 দিন হয়ে যাবে, তো সেই একই মাছ হিসেব করে আলাদা আলাদা করে কন্টেনারে রাখি। তাহলে বরফ ছাড়ানোর জন্য পুরো মাছের কন্টেনারটা বের করতে হয় না। বেশ কিছু মাছ বের করে তারপর যদি বাকিটুকু আবার ফ্রিজে রাখি তাহলেই মাছ নষ্ট হয়ে যায়। নর্মাল দেখলে সেটা বোঝা যায় না, টেম্পারেচারের আপ ডাউন হয় তখন মাছ নষ্ট হয়ে যায়। তবে আমরা বাঙালিরা এতটাই রসিয়ে কষিয়ে রান্না করি যে বুঝতে পারি না। আসলে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল যে 4-5 রকমের মাছ আনলে আমি কিভাবে স্টোর করি। তো এই যে খুবই সিম্পলভাবে স্টোর করি, আমার মতন করে অনেকেই এইভাবে রাখে। তো মাছ ধুয়ে মাছগুলো জায়গা মতো গুছিয়ে প্রথমে মাছের ব্যাগটাকেও ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সিঙ্কের পাশের সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে এখন এই যে রান্নাবান্নাটা শুরু করেছি। চিকেন রান্না করব, তো চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু গুছিয়ে নিয়েছি, মশলাও রেডি। আজকের চিকেনে ঝোল করব না, চিকেন কষা করব। এতে কোনো রকম আলু দেব না, আলু ছাড়া চিকেন কষা খেতে বেশি ভালো লাগে। তবে সবার টেস্ট একই রকম হয় না। আমার হাজবেন্ডে যেমন যে কোনো তরকারিতে আলু দিলে তার ভালো হয়, তাই আজকে গাঁটি কচুর তরকারি করব, তাতে আলু দেব। সবসময় তো তার মনের মতন করলেও হয় না, অনেক সময় নিজের ইচ্ছেকেও একটু গুরুত্ব দিতে হয়। আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় বাড়ির সবার মনের মতো রান্নাবান্না করতে করতে নিজের ইচ্ছে নিজের পছন্দটাই ভুলে যাই। খেয়াল করলে দেখা যায় যারা অনেক বছর ধরে সংসার করছেন, যে খাবারগুলো আমরা একদমই খেতাম না সেই খাবারগুলোই এখন ভীষণ পছন্দের। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে সংসার শুরু করেছেন তারা দেখবেন যে সবার পছন্দ মতো রান্না করতে করতে লাস্টে নিজের কোনো কিছু ভালো লাগলেও রান্না করতে ইচ্ছে করতো না। সব কাজের পর এনার্জি থাকতো না, মনে হতো যে থাক যা হয়েছে ওই দিয়েই খেয়ে নেব। আমি যেমন পেঁপের তরকারি একদম খেতাম না, বিশেষ করে কাঁচা পেঁপে। আমার শ্বশুরবাড়িতে এত পেঁপের তরকারি খাওয়া হতো যে একটু একটু করে খেতে খেতে এখন বেশ ভালো লাগে। আর এখন এটাও বুঝি যে পেঁপে খাওয়া অনেক ভালো, পেঁপেতে অনেক উপকার আছে। আর ঘি খেতাম না, তরকারিতে দিলেও সেই তরকারিটাও খেতাম না। সেম শ্বশুরবাড়িতে প্রচুর ঘি খাওয়া হতো, সব তরকারিতেই দেখছি ওরা ঘি দিচ্ছে, গরম ভাতে সবাই ঘি খাচ্ছে। তো এখন একটু একটু করে শিখে গেছি। যে কোনো তরকারিতে নিজেও এখন যখন রান্না করি ঘি দিই, তবে কাঁচা ঘি বা গরম ভাতে যে ঘি সেটা এখনও আমি খেতে পারি না। যাই হোক, চিকেন কষার রেসিপি আর কি শেয়ার করব, কথা বলতে বলতে চিকেন কষা হয়ে গেছে। তো নামানোর আগে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে রেখেছিলাম। এখন প্রায় সকাল ওই 9:45 মতো বাজে, চিকেন কষা হয়ে গেছে। সেটা দেখে সোনা বলল যে আমি চিকেন কষা দিয়ে পরোটা নিয়ে যাব। বললাম যে এত দেরি হয়ে গেছে যখন, তখন রুটি কিনে নিয়ে যা আর চিকেনটা নিয়ে যা। তো না, আজকে পরোটা দিয়ে নিয়ে যাবে। তো চিকেন করতে করতে 3টে মতো পরোটা করার মতো ময়দা মেখে নিয়েছি। 3টে পরোটা এই যে করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে সিম্পল ঘি দিয়েই করে দিলাম, কোনো রকম রিফাইন্ড অয়েল দিইনি। আগে থেকে বললে পরে অসুবিধে হয় না, ওদিকে ট্রেনের টাইম হয়ে যাবে। আমার দেরি হলে তখন দেখা যাবে যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরবে, সে আবার এক আলাদা টেনশন। তো যাই হোক, সময়ের মধ্যেই সমস্ত কিছু করে দিয়েছি। এই তো সোনাই মাত্র বেরিয়ে গেল, এখন 10টা 10 মতো বাজে। সোনা কলেজে যাবার পর তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে অল্প করে গাঁটি কচুর তরকারি করছি। ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি, উচ্ছে সিদ্ধ দিয়েছি। গাঁটি কচুর তরকারিতে আজকে কোনো রকম মশলা দিইনি, শুধু একটু জিরে ভেজে গুঁড়ো করে দেব। তরকারিটা বসানোর আগেই জিরে হালকা করে ভেজে রেখেছিলাম। খুব ভালো লাগে এইভাবে গাঁটি কচুর তরকারি, অল্প তেল মশলাতেও দারুণ টেস্টি হয়।
রান্নাবান্না কমপ্লিট করতে করতে বেলা 11টা বেজে গেছে। তো এখনও বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু বাকি। এই তো আজকের সিম্পল রান্না, চিকেন কষা আর গাঁটি কচুর তরকারি। তার সাথে ভাতের মধ্যে আমার জন্য দিয়েছিলাম পেঁপে সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে একটু গুছিয়ে রাখতে আমি বরাবর ভালোবাসি। গোছানো ঘরবাড়ি একটা আলাদাই মানসিক শান্তি দেয়। তাই বলতে গেলে প্রতিদিন সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ি আর সকালের খাবারটাও একটু তাড়াতাড়ি খেয়ে নিই। ওদিকে বেলা 11টা, সাড়ে 11টা নাগাদ একটু খিদে পেয়ে যায়। তো বেশিরভাগ সময় আমি কোনো ফল খাই। আজকে যেমন কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। অনেকেই হয়তো এই কাঁঠালটা খুব একটা পছন্দ করেন না, বিশেষ করে এর গন্ধটা অনেকেই পছন্দ করে না। যাই হোক, আমি মোটামুটি সিজনাল সব ফলই খাই। খাওয়া দাওয়া করে তারপরে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এদিকে ওই কাজগুলো করে খেতে গেলে অনেকটা বেলা হয়ে যেত। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।